জীবন জীবিকার তাগিদে ভিন রাজ্য থেকে এ রাজ্যে রয়েছেন অসংখ্য পরিযায়ী শ্রমিক। অনেকেই কাজের সূত্রে বছরের প্রায় 6 মাস পরিবার নিয়ে থাকতে হয় ইটভাটা এলাকায়। কিন্তু এই সময়ে তাদের ছোট ছোট সন্তানদের পড়াশোনার সুযোগ প্রায় থাকে না বললেই চলে। বাবা মা দিনরাত পরিশ্রমে ব্যস্ত থাকায় শিশুরা পড়াশোনার বদলে খেলাধুলা কিংবা নানা অনিশ্চিত পরিবেশের মধ্যে দিয়ে বড় হয়ে ওঠে। আরামবাগ মহকুমার বিভিন্ন ইটভাটাতেও বিহার, ঝাড়খণ্ড ও উত্তরপ্রদেশ থেকে আসা বহু পরিযায়ী শ্রমিক কাজ করেন। তাদের সঙ্গে থাকে ছোট ছোট ছেলেমেয়েরাও। তেমনই আরামবাগ পুরসভার বিশালক্ষী মন্দির সংলগ্ন বিক্রমপুর এলাকার এনকেজি ইটভাটায় প্রতি বছর প্রায় ৩৫ জন শিশু বাবা মায়ের সঙ্গে 6 মাসের জন্য থাকে। এই শিশুদের ভবিষ্যতের কথা ভেবে এবার এক ব্যতিক্রমী উদ্যোগ নিলেন ইটভাটার মালিক তারকনাথ ঘোষ। তিনি নিজেই প্রতিদিন সকালে 1 ঘন্টা করে ওই শিশুদের প্রাথমিক শিক্ষাদানের ব্যবস্থা করেছেন। যেহেতু সব শিশুই হিন্দিভাষী, তাই বাংলা নয়, ইংরেজি শিক্ষার উপরই জোর দিয়েছেন তিনি। তারকনাথ ঘোষ জানান, এই শিশুদের মধ্যে অনেক প্রতিভা রয়েছে। সঠিকভাবে পঠন পাঠন করানো গেলে তারা অনেকটাই শিক্ষার আলোয় এগোতে পারবে। তবে বড় সমস্যা হলো অনেক ক্ষেত্রে বাবা মায়ের অনিচ্ছা। অভিভাবকরা যদি আগ্রহী হন তাহলে এই শিশুরাও একদিন ভালো শিক্ষার সুযোগ পেতে পারে। তিনি আরও জানান, খেলাধুলার ছলে হালকা ও আনন্দের পরিবেশে পড়াশোনা করানো হচ্ছে বলেই শিশুরা খুব আগ্রহ দেখাচ্ছে। প্রতিদিন অধীর আগ্রহে তারা অপেক্ষা করে থাকে কখন পড়াশোনা শুরু হবে। এই উদ্যোগে খুশি যেমন শিশুরা, তেমনই আশাবাদী তাদের অভিভাবকরাও। এখন দেখুন এই উদ্যোগ নিয়ে ইটভাটার মালিক তারকনাথ ঘোষ, ছোট্ট ছোট্ট শিশুরা এবং তাদের অভিভাবকরা ঠিক কী জানালেন। সনাতনী গুণেশ্বরে গুণময়ে নারায়ণী নমস্তুতে। জয় মা বিশালক্ষী। চলো 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 চলো। C for C for C for F for G for H for I for R for रोज और रैबिट। ठीक है। टिप S for sunflower। I S for sun। राइट राइट। T for क्या होता है? टाइगर, हलू। और U for अम्ब्रेला क्या है? छतरी। राइट। तुम्हारा हेड क्या है? हेड किधर है? और ये क्या बोलता है? नोज। और ये क्या है? और ये क्या है? ये क्या है? ये क्या है? चेस्ट। ये क्या है? ये क्या है? 1। चलो शुरू करो। 1 बोलो। तापर उसके बाद हाँ, उसके बाद हाँ 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 9 10। चलो ये डायरेक्ट सीखिए। लिटिल स्टार how are what you are। 8 9 10। ভাটার মধ্যে যে বাচ্চাগুলো আছে, পরিযায়ী বাচ্চা, তাদেরকে আপনি পড়াচ্ছেন, বিষয়টা যদি একটু বলেন। অ্যাকচুয়ালি দেখুন এটা বরাবরই আমাদের যে হুগলির যে হেড অফিস আছে ডিএম এই অফিস থেকে আমাদেরকে বলে যে বাচ্চাদের জন্য একটু কিছু চিন্তা ভাবনা করতে। তো আমাদের এখানে সবচেয়ে সমস্যা, এটা অনেকদিন ধরে আমার মাথায় ছিল। তো এখানে হিন্দি টিচার পাওয়া খুব সমস্যা হয়, যার ফলে আমি সপ্তাহ 3 হলো আমি এদেরকে নিয়ে শুরু করেছি। যে আমি দেখছি এই বাচ্চাগুলো সকালবেলায় আমি মর্নিং ওয়াক করে আসার পর দেখি বাচ্চাগুলো বিভিন্ন জায়গায় খেলে বেড়াচ্ছে, ধুলো মাখছে, ঠিক আছে, নিজেদের মধ্যে ঝগড়াঝাটি করছে। আমি দেখলাম, একটু চেষ্টা করলাম যে দেখি এদেরকে একটু বই কিনে দিয়ে একটু চেষ্টা করে দেখি। আমি তো ঠিক হিন্দিটা জানি না, যার ফলে আমি ইংলিশটার উপরে ওদেরকে শেখানোর চেষ্টা করছি। তো আমি বেশি দিন নয়, আমি সপ্তাহ 3 হবে, তার মধ্যে 4-5 দিন আমার ব্রেক ছিল। তো যাই হোক, ওরা একটা জিনিস দেখলাম, আমি প্রথম ওদের কিছু বই কিনে দিলাম
এবার বই পড়ার যে আগ্রহটা আমি লক্ষ্য করলাম, যেটা আমার খুব ভালো লাগলো। ওরা ধরুন আমি মর্নিং ওয়াক করে বাটায় ঢুকতে ঢুকতে 7:30 পৌনে 8টা হয়ে যায় তো সকালে। আসার আগে দেখতাম ওরা অলরেডি বই নিয়ে বসে পড়েছে। কোনোদিন হয়তো দেখতাম রাস্তার দিকে তাকিয়ে বসে আছে এই অতগুলো বাচ্চা আমার আসার অপেক্ষায়, যে আমি কখন আসবো, ওদেরকে বইটা পড়াবো, এই অপেক্ষা কিন্তু বসে আছে। তখন আমার মাথার মধ্যে খেললো যে না, এদেরকে যদি একটু মাজা ঘষা করা হয় তাহলে আমার মনে হয় এরা ইয়া শিখতে পারবে। দেখুন আমাদের ঘরের বাচ্চাদের কি হয়, তাদের কথা বলা মানে মুখে কথা বলার সঙ্গে সঙ্গে তার বাবা মা বা তাদের বাড়ির পরিবেশে যারাই আছে না কেন, তারা বাচ্চাদেরকে একটু শেখানোর চেষ্টা করে বিভিন্নভাবে। কিন্তু এদের ক্ষেত্রে তো সেটা নেই। এদের ক্ষেত্রে তারা ছোটবেলা থেকে দেখছে তার বাবা মা কাজ করছে, সেইখানে তাদের খেলাধুলা, তাদের ধুলো বালি মাখা এই সবগুলো ওরা করতে থাকে। তো যাই হোক, আমি যেটুকুন দেখলাম, আমি বিশ্বাস করুন আমি হাতে গোনা হয়তো 16-17 দিন ওদেরকে পড়াচ্ছি। ওদের আগ্রহ আমাকে খুব ভালো লেগেছে। তো এইরকম ভাবে তো আমি দেখলাম ওদের মধ্যে হবে, আমি ধরার ক্যাপাসিটি, আমি যেগুলো শেখাচ্ছি তারপরের দিন ধরছি মোটামুটি ঠিকঠাক। অনেকে বলছে মানে 30-35 জন, 35 জন বাচ্চা তো আছেই, তার মধ্যে 8টা-10টা বাচ্চা অনেকটা কভার করে ফেলেছে। যেটা আমি শেখাচ্ছি তারপরের দিন ধরছি দেখছি তারপরের দিন ঠিকঠাক বলে ফেলছে, তো বলছে সব ঠিকঠাক করছে। এবার আমার পরবর্তী পদক্ষেপ আছে, এদেরকে লেখাটা শেখাবো। ঠিক আছে, খাতা পেন্সিল কিনে দেব। প্রথমটা ওদেরকে গল্পের ছলে শুরু করলাম। পড়াশোনার সাথে সাথে বাচ্চা তো ওদেরকে একটু এনজয়, আপনি যদি একঘেয়েমি করেন তাহলে কিন্তু ওরা সেটা বিগড়ে যাবে। তো তাতে আসবে না, অনেক বাচ্চা আসবে না। আমি কি করি, ওদের পড়ানোটাও একটা গল্পের ছলে হাসির ছলে করাতে শুরু করে, তার ফলে ওরা সেটা খুব ইন্টারেস্টেড হয়। ঠিক আছে, খুব আগ্রহ হয়। পড়া শেষে ওদেরকে কিছু এক্সারসাইজ করায়, যেটা ওরা খুব মজা পায়। বা গল্প বলি, বিভিন্ন রকম গল্প, বাচ্চারা সবচেয়ে বেশি গল্প যেটা ভূতের গল্প পছন্দ করে বা জন্তু জানোয়ারের গল্প পছন্দ করে, এইটা ওদেরকে করি, খুব আগ্রহ সহকারে সেই গল্পগুলো নেয়। যার ফলে ওদের কাছেও এইটা, ওই যে 45 মিনিট 1 ঘন্টা আমি ওদের জন্য সময় বার করিনি, যে ওদের কিন্তু এটা ভীষণ ভীষণ ওরা এনজয় করছে, পড়াশোনার মাধ্যম দিয়ে এটা এনজয় করছে। কোনো ভয়ের কারণ নাই, ভয় হলে ওরা কিন্তু আমার কাছে আর আসতো না দ্বিতীয় দিন থেকে। আমি প্রত্যেকটা বাচ্চাকে সেই মতো ভালোবাসি, এতটা ওদের প্রতি টান এসে গেছে আপনাদের কি বলবো। আমি যখনই ঢুকি ওরা সবাই মিলে আমাকে ঘিরে ধরে এবং চেষ্টা করি ওদের হাতে ওদের কিছু কিছু খাবার তুলে দিই, কখনো বিস্কুট, কখনো কেক, কখনো মিষ্টি, যেরকম পারি আমি এদের হাতে তুলে দিই, যাতে ওরা দেখুন। আর একটা কথা কি বলুন তো, ওরা তো মাত্র 6 মাস আমাদের কাছে থাকে। অ্যাকচুয়ালি অক্টোবর শেষ নভেম্বর থেকে শুরু করে আপনার এপ্রিল মাসের পর থেকে ওরা বাড়ি চলে যায়। কিন্তু এই 6 মাস ওরা যদি পুরোপুরি থাকতো আমার মনে হয় ওদেরকে আরো অনেক কিছু আমি শিখিয়ে নিতে পারতাম। বাড়ি গেলে সেরম পরিবেশ পায় না, সবটাই ভুলে যায়। যাই হোক, আপনাদের নিউজ চ্যানেলের মাধ্যম দিয়ে আমি বার্তা দিতে চাই, এই পিছিয়ে পড়া যেমন শ্রমিক আছে, এই পিছিয়ে আমি মনে করি এগুলো হচ্ছে পিছিয়ে পড়া পরিযায়ী শ্রমিকদের শিশু বাচ্চা। এদেরকে যদি আমরা টুকটাক একটু এইভাবে শিক্ষার আলো দিতে পারি, এখন অলরেডি ওরা কিছু কিছু কার্সি শিখিয়েছি দেখছি মেনটেন করছে। সকালবেলা আসার সঙ্গে সঙ্গে গুড মর্নিং জানাচ্ছে, দুপুরবেলা 12টার পর ওরা গুড আফটারনুন ঠিক ঠিক মেনটেন করছে, এবং বিকেলে বা সন্ধ্যের পর গুড ইভিনিংটাও শিখে গেছে। এবং কোনো কিছু জিনিস দিলে তাকে থ্যাংক ইউ বলা, এই ছোট ছোট কালচার আমাদের সমাজে যেগুলো চলে সেগুলো কিন্তু ওদের মধ্যে আমি আনতে চাইছি। এবং ওরা খুব ভালো, ওরা কথা বললে কথাটা রাখে, শোনে। তো যাই হোক, আমি আপনাদের নিউজ চ্যানেলের মাধ্যম দিয়ে বার্তা দিতে চাই, শুধু ভাটা মালিকদেরকেও বলবো আপনারাও এভাবে এগিয়ে আসুন। যদি নিজেরা সময় না দিতে পারেন তাহলে ওদের জন্য একটু টিচার ব্যবস্থা করুন। ওদেরকে যদি একটা টাইম ওদেরকে যদি একটু শিক্ষার আলো দেওয়া যায় তাহলে কিন্তু দেখবেন ওদের মধ্যেও কিন্তু প্রাণ আছে, ওদের মধ্যে আন্তরিকতা আছে, ওদের মধ্যেও ভালোবাসা আছে। যে ভালোবাসাটা আছে, এতটাই ভালোবাসা আছে, আপনারা ঠিকভাবে মিশুন ওদের সাথে, বুঝতে পারবেন ওদের মধ্যে কি ভালোবাসা আছে। মানে আমি যখন বেরিয়ে যাই ভাটা থেকে, তখন বিশ্বাস করুন ওদের চোখগুলো ছলছলে হয়ে যায়, যে আমাদের
আমাকে মালিক বলতো, আমি মালিক, একজন মালিক ওদেরকে শিখিয়েছি, মালিক বলবেন, মালিক হচ্ছে উপরওয়ালা। ঠিক আছে, তাহলে কি বলতে হবে আমি ওদেরকে বলেছি তোরা স্যার বলবি, তো স্যারই বলে। গুড মর্নিং স্যার ছাড়া ওরা কথা বলে না, আগে বলতো মালিক। ওই না, মালিক একজন, মালিক হচ্ছে উপরওয়ালা। যাই হোক, আপনাদের নিউজ চ্যানেলের মাধ্যম দিয়ে আমি একটা বার্তা দিতে চাই, সমাজে সর্বস্তরের মানুষ এইভাবে এগিয়ে আসুক। শুধু ইটভাটার শ্রমিক নয়, অনেক পিছিয়ে পড়া বাচ্চা আছে আমাদের এখানেও, অনেক পিছিয়ে পড়া, তাদেরকে শিক্ষার আলোয় নিয়ে আসা যাক। গভর্নমেন্ট চেষ্টা করছে অনেকভাবে তাদেরকে, যেমন আপনার মিড ডে মিল থেকে আরম্ভ করে বিভিন্ন দিয়ে তাদেরকে যাতে স্কুল ছুট না হয়। দেখুন, শিক্ষার খুব প্রয়োজন আছে। মানুষের মধ্যে যদি শিক্ষা থাকে তাহলে দেখবেন ক্রাইম কমে যাবে। ক্রাইমটা আজকে দেখবেন যত ক্রাইম হচ্ছে, আপনি অ্যানালিসিস করে দেখুন, এই ক্রাইমের পিছনে কিন্তু শিক্ষার অভাব আছে। একজন শিক্ষিত মানুষ ক্রাইম করতে তাকে দুবার ভাবতে হবে, তার বিবেককে দুবার ভাবতে হবে। একটা শিক্ষিত মানুষ ক্রাইম করবে না। আপনি অ্যানালিসিস করুন, যে সংখ্যক মানুষ জেল খাটছে বা হচ্ছে, তারা কিন্তু শিক্ষার জায়গাটা দেখুন, শিক্ষার জায়গাটা হবে। যাই হোক, এটা এরা এরা কোথায় বাড়ি, এরা কোথায়? এরা অ্যাকচুয়ালি বিহারে বাড়ি, এরা বিহার থেকেই আসে। এদের এদের আমাদের কাছে কাজ করতে করতে একটা সম্পর্ক তৈরি হয়ে যায়, আমাদেরকে আর বলতে হয় না। এরা জানে যে ওই বাবুর কাছে আমরা গেলে আমরা ভালো থাকবো বা আমাদের বাচ্চারা ভালো থাকবে, আমাদের বাচ্চারা ভালো থাকবে, আমরাও ভালো থাকবো। তাছাড়া বাবু ঠিকঠাক আমাদেরকে পেমেন্ট দেয়, ঠিকঠাক পাওনা গন্ডা মিটিয়ে দেয়, এ একটা বিশ্বাস ওদের মধ্যে জন্মে যায়। তো যার ফলে এরা বিহার থেকেই আসে। ঠিক আছে, অনেক ইউপি আছে, বিহার আছে, এই নিয়ে এই আসে। ওরা 6 মাসের জন্য থাকে এখানে। কিন্তু একটা বিষয় হচ্ছে, ইটভাটার বাচ্চারা কেন নিয়মিত স্কুল যেতে পারে? কেন নিয়মিত, আপনাকে বলি, এটা একটা দারুণ প্রশ্ন করেছেন। এটা নিয়মিত স্কুল যেতে পারে না এই কারণ, আপনি দেখুন, আমরা এটা বলেছিলাম জেলায় ডিএম অফিসে বলেছিলাম। দেখুন, আমাদের এখানে কোনো হিন্দি ভাষায় কথা বলা কোনো স্কুল নাই, পিওর হিন্দিতে শেখাচ্ছে এরকম কোনো স্কুল নাই। ইংলিশ মিডিয়ামগুলো একটা পার্ট রেখেছে, কিন্তু এদের পক্ষে তো সম্ভব নয় ইংলিশ মিডিয়াম স্কুলে গিয়ে পড়াশোনা করা। গভর্নমেন্ট যদি এরকম পাশাপাশি, ধরুন এখানে আমি বলছি 2-3টে ভাটা আছে, এখানে পাশাপাশি কোথাও যদি ওদেরকে হিন্দি বলা কোনো স্কুল হয়, আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি এদেরকে সবাইকে স্কুলে পাঠাবো। এটা যদি গভর্নমেন্ট উদ্যোগ নেয় তাহলে খুব ভালো হয়। এদের শিক্ষার প্রধান বাধা কি? এদের শিক্ষার প্রধান বাধা হচ্ছে, প্রথম বলবো, এদের গার্জেন, বাবা মা, এরা উদ্যোগী নয়। গার্জেন যদি উদ্যোগী না হয় তাহলে খুব মুশকিল। কিন্তু গার্জেনকে, যেমন দেখুন, আমি দেখছি তো, আমি কিছুদিন প্রথম প্রথম যখন শুরু করেছিলাম তখন বেশ কিছু গার্জেন এদেরকে পাঠাতো না। আমি একদিন গার্জেনগুলোকে বললাম যে তোমরা বাচ্চাগুলো ফালতু খেলে বেড়াচ্ছে, আমার কাছে এখানে পাঠাও সবার মধ্যে। তো গার্জেনকে উদ্যোগী হতে হবে, এবং যে ভাটায় কাজ করতে আসছে এদের শ্রমিকরা, সেই ভাটার মালিকদেরকে উদ্যোগী হতে হবে, যাদেরকে এদেরকে কিছুটা অন্তত শিক্ষার আলোয় যাতে আনা যায়। যেমন নিউজ চ্যানেলের মাধ্যম দিয়ে আমি আরেকটা বার্তা দিতে চাই, যে এখানে আরামবাগে একটা ভালো ইংলিশ মিডিয়াম স্কুল আছে, লিটল অ্যাঞ্জেল। এই লিটল অ্যাঞ্জেলের কর্মকর্তারা আমাকে ফোন করেছিলেন যে তারকবাবু, 10 জন বাচ্চাকে আমরা ফ্রিতে স্কুলে অ্যাডমিশন করাবো, যদি সেরকম কেউ থাকে আপনি বলুন। আমি মনে হয় আপনি এইটাই জাজ করে দেবেন যে সত্যি প্রকৃতপক্ষে ওরা গরিব, ওদের কাছে পয়সা কড়ি নেই, পড়ানোর ক্ষমতা নেই। তো আমি দেখছি লিটল অ্যাঞ্জেলে 10টা বাচ্চা, এদের পক্ষে তো সম্ভব নয়, কারণ এরা 2 দিন পরে বাড়ি চলে যাবে। তো আমি লোকালে বলে দেখি যদি 10টা বাচ্চাকে বিনা পয়সা ইংলিশ মিডিয়ামে পড়ানো যায়, সেটা আমি চিন্তা ভাবনা করছি। তিনি আপনাদের তো সরকার ডিএম থেকে এদের পড়াশোনার ব্যবস্থা করতে বলেছে নিশ্চয়ই। হ্যাঁ, ডিএম থেকে বাটা মালিকদেরকে বলেছে যে এদেরকে আমরা বলেছিলাম স্যার, হিন্দি টিচার পাওয়া খুব মুশকিল আছে আমাদের ওখানে, কারণ বাংলাটা এরা বোঝে না। তাহলে আমি যেমন আমার হচ্ছে হিন্দি আমি বুঝি না। আপনি এটা বললেন, আমি আরেকবার জিজ্ঞাসা করছি, সেটা হচ্ছে দারিদ্রতা কি শিক্ষায় বাধা হতে পারে? দেখুন, দারিদ্রতা শিক্ষায় বাধা হতে পারে, ওটা হচ্ছে ইটভাটা শ্রমিকদের বাচ্চাদের জন্য আমি বলবো না। কারণ আমি আবার বলছি যে আমরা এদের পিছনে খরচা করতে কোনো দ্বিমত নাই, কারণ আমি মনে করি এর বাবা মারা হচ্ছে আমাদের কাছে লক্ষ্মী।
তারা খাটছে বলে আমাদের অন্ন জোগাড় হচ্ছে। তো তাদেরকে যদি আমরা ঠিকঠাক যত্ন না করতে পারি, তাদেরকে সেই বাচ্চাদেরকে আমরা যদি ঠিকঠাক না লালন পালন করতে পারি, সেটা তো আমার কাছে, আমি মনে করি আমার ব্যক্তিগত অনুমান, আমার কাছে সেটা অপরাধ মনে হবে। তারা, কারণ ওই শ্রমিকগুলো খাটছে বলে আমার মুখের অন্ন জোগাচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি ওরাই। তার ফলে আমাদের একটা নৈতিক বোধ কিন্তু থাকছে, একটা দায়িত্ব বোধ কিন্তু থাকছে ওদেরকে একটা মূল স্রোতে ফিরিয়ে আনার জন্য। ইনভার্টার যে শিশুদের গড় হার কত? হ্যাঁ, শিশুদের ইনভার্টার দেখুন, থেকে শিশুদের আমার গড় মনে হয় এক একটা ইটভাটা শিশুদের হার, আমি যেটা দেখছি অ্যাজাম্পশন মোটামুটি 40-42 জন ইন অ্যান অ্যাভারেজ আছে। আরামবাগ মহকুমায় কতগুলো ইনভার্টার? দেখুন, আরামবাগ মহকুমার মধ্যে সবচেয়ে বেশি ইটভাটা ছিল গোঘাট 1-2, আর আরামবাগ টোটাল এখন 40টার মধ্যে মাটির অভাবে, মাটি গভর্নমেন্ট তুলতে বাধা, বিভিন্ন রকম তাদের ফরম্যান, এই করে হবে না, ওই করে, যেভাবে আমরা আগে মাটি তুলতাম বা অন্যান্য জেলায় যেভাবে মাটি তুলছে মাঠ থেকে, ওই সব ক্ষেত্রে কোনো অসুবিধা নাই। শুধুমাত্র সমস্যা আমাদের হুগলি জেলার এই পার্টটা। তার ফলে এই মুহূর্তে এখন মাত্র ওই 12-13টা ইনভার্টার চলছে মহকুমায়। আমাদের ইনভার্টার নাম, অফিসিয়াল নাম হচ্ছে ন্যাশনাল ব্রিকফিল্ড, ব্র্যান্ড নেম হচ্ছে এনকেজি। এনকেজি হিসাবে পরিচিত আর কি মার্কেটে। ন্যাশনাল ব্রিকফিল্ড। হ্যাঁ, ওটা অফিসিয়াল মার্ক, ট্রেডমার্ক হচ্ছে এনকেজি। তারকনাথ ঘোষ। Twinkle, twinkle, little star, how I wonder, also like a diamond, up of the, like a diamond in the sky. 1 2 3 টা বলো। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10. A for Apple, B for ball, C for cat, D for dog, E for elephant, F for fish. ये पढ़ाई 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 करने क्या अच्छा लगता है ना बुरा लगता है? अच्छा, कितना अच्छा लगता है? चाहेंगे स्कूल स्कूल हाँ, तुम्हारा घर में क्या कौन कौन है? मेरा पापा, मेरा मम्मी, और ये मेरा बहन है, मेरा भाई, हाँ, और मेरा दीदी। पापा पापा क्या करते हैं? पापा क्या करते हैं? क्या काम करते हैं? इट्टा पत्ता कहाँ पर? बढ़िया। तुम्हारा घर कहाँ है? घर नेवाड़ा, हाँ? बिहार। बिहार। ये क्या क्या सिखाते हैं आपको? 1, 2, 3 एक्सरसाइज करवाना। हाँ? एक्सरसाइज हाँ? 1, 2 एक्सरसाइज क्या सिखाते हैं? एक्सरसाइज। 1, 2 आपका नाम क्या है? हाँ? हमारा शिवराज। शिवराज क्या है? टाइटल क्या है? नया वाला नाम शिवराज चक्रवर्ती शिवराज, ये क्या है? टाइटल क्या है तुम्हारा? তোরা টাইটেল বলো, শিবরাজ क्या है? शिवराज काफी। हाँ? for apple for doll, C for cat, D for doll, और क्या? elephant, हाँ? elephant, और? F for fish, गुड। H for G for God, E for एक ट्विंकल ट्विंकल लिटिल स्टार जानते हो? आपका नाम क्या है? Bimbles, एबीसीडी बोलो, एबीसीडी बोलो। A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z. वाह, यहाँ पर क्या क्या तुम सीखते हो? हाँ, 1, 2, और? how 3, हाँ?
बोलिए एप्पल वाला। हाँ। फ्रूट का नाम पता है आपको? फ्रूट फ्रूट का नाम पता है? फ्रूट का? का हाँ, फ्रूट फ्रूट फल का फल का हाँ, क्या? एप्पल बोल बनाना मैंगो आ, ये जो आपका जो बुक है, बुक के अंदर है एप्पल बनाना। हाँ दिखाओ। शिवराज एप्पल बनाना मैंगो सब दिखा दो। लक्ष्मी लक्ष्मी इधर आओ। ए फॉर क्या है? एप्पल एप्पल हाँ, बोलिए, बोलो। एप्पल बॉल हाँ, बी फॉर बॉल हाँ, बी फॉर कैट सी फॉर गोट डी फॉर एलिफेंट एप्पल बोल दे। एप्पल फिश एप्पल गोट हेड एप्पल आइसक्रीम एप्पल जोकर एप्पल काइट एप्पल लायन एप्पल मंकी एम्पर मंकी। मैंगो मंकी यही कुछ है। ये, तुम यहाँ पर कितने साल से रहते हो? 2 साल 1 साल 2 साल आपका घर कहाँ है? दौलतपुर कौन कौन है? इसको मम्मी है तुम्हारा मामी है हाँ और हमको भैया है हमको पापा है सब कहाँ पर रहते हैं? यहाँ पर फेऊ भट्टा पे रहता है सब भट्टी पर रहते हैं। हाँ यहाँ पर कौन कौन रहता है यहाँ पर ये भट्टा में? तुम रहते हो हाँ और तुम्हारे पापा और मामा। हाँ नाम क्या है तुम्हारा? तुम्हारा नाम क्या है? नाम लखा Power Wonder What you are? what you are आप up the also high like a diamond in the sky यहाँ पर क्या क्या सीखते हो? 1 2 और ए वाला ABCD और ये 1 2 3 ए वाला फिर 1 1 11 1 1 11 1 2 12 1 3 13 1 4 14 1 5 15 1 6 16 1 7 17 1 8 18 1 9 19 20 20 कितने दिन से सीखते हो? जब से आए जब से कब से आए हो? कितना दिन हुआ? 1 2 महीने 1 2 महीने हो तुम्हारा नाम क्या है? लक्ष्मी यहाँ पर ये भाटा पे क्या कौन कौन है? मेरा मम्मी मेरे पापा और मेरा भाई ए कहाँ पर रहने वाले हो? घर कहाँ है? बिहार आपका घर क्या है? बिहार बिहार। कहाँ पर है? बिहार दौलतपुर बिहार में दौलतपुर है। बेटा इतना अच्छा इंग्लिश बोल रहा है, आपका क्या लगता है? हमको बहुत अच्छा लग रहा है। कितने साल के? ये हाँ 7 साल का है, वो अपने बता रहा है 7 साल हो गया उसका। आपका घर कहाँ? मेरा घर रांची झारखंड। रांची का कौन सा गांव है? लोहरदगा। रांची ना झारखंड? झारखंड रांची लोहरदगा है। यहाँ पर कितने दिन से आए हो? हम लोग का 3 महीना हो गया। कितने बच्चे हैं? 3 बच्चे हैं, एक बड़ा है, इससे बड़ा। आपका जो बेटा है वो स्कूल जाता है? स्कूल जाता है गांव में। बड़ा बेटा कहाँ रहता है? बड़ा बेटा दिल्ली में रहता है। दिल्ली में? हाँ मेरा बड़ी बहन के पास। वहाँ पर स्कूल जाता है? स्कूल जाता है वहाँ पर। ये जो और बच्चा है उनको स्कूल भेजना चाहेंगे आप? भेजना चाहेंगे, भेजेंगे। आपका नाम क्या है? मेरा नाम संगीता देवी। आपके साथ आपका पति है? यहाँ है अजय राम। मेरा पति का नाम है अजय राम, मेरा संगीता देवी।
ये जो ईद का मालिक है वो तो डेली सुबह में इनको पढ़ाता है, कैसा लगता है? अच्छा लगता है, जोर जोर से चिल्ला चिल्ला के पढ़ते हैं, अच्छा लगता है। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা থানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।